আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে থেকে আমি ভাবলাম যে আপনাদেরকে আসলে বাংলাদেশে যারা থাকে তাদেরকে SOC অ্যানালিস্ট হিসেবে তৈরি করব অথবা ইথিক্যাল হ্যাকার হিসেবে, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার এবং সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট হিসেবে তৈরি করব। তো এই প্রেক্ষাপটটা আসলে আমার জীবনে অনেক আগে থেকেই শুরু হইছে। আর এইজন্য বাংলাদেশে যারা ট্রেনিং প্রোভাইড করে বিভিন্ন ইনস্টিটিউট আছেন, বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন, তাদের থেকে আসলে আমি অনেক সময় পেইড অনেকগুলো কোর্স করছি জানার জন্য, বোঝার জন্য। আসলে বাংলাদেশের প্ল্যাটফর্মগুলোতে কি শিখানো হয়। তো ২-১ জন ছাড়া বাংলাদেশে আর মোটামুটি যারাই যা কিছুই শিখাচ্ছে, আমার কাছে মনে হয় না যে এগুলো গ্লোবাল মার্কেট প্লেসে কাজ করার মতো যোগ্য হিসেবে গড়ে তুলবে কোনো একজন বাঙালিকে, কোনো একজন ভাইকে বা কোনো একজন বোনকে। তো সেই প্রেক্ষাপটটা থেকেই আজকে থেকে আমি SOC অ্যানালিস্ট উইথ জেনারেটিভ এআই বুটক্যাম্পটা শুরু করতে যাচ্ছি। এটা 100% ফ্রি, কোনো টাকা দিতে হবে না। আর এই বুটক্যাম্পটা চলবে হচ্ছে মানে আমি ১০ টা লেকচারের মধ্যে এটা শেষ করে দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ। এবং এই ১০ টা লেকচার শেষ করার পরে বা এই ১০ টা জিনিস ১০ টা ক্লাস শেষ করার পরে যেটা যেই জায়গাটায় আপনারা পৌঁছবেন অ্যাজ এ SOC অ্যানালিস্ট আপনি চাইলে যেকোনো কোম্পানিতে জব করতে পারবেন। যেকোনো কোম্পানিতে। দেশে হোক, বিদেশে হোক, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, মাল্টিন্যাশনাল, ছোট, বড় যেকোনো কোম্পানিতে অ্যাজ এ SOC অ্যানালিস্ট কাজ করতে পারবেন। তো মূল ট্রেনিংটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ জিয়াউল করিম। আমি হচ্ছি একজন ZT ইঞ্জিন আর্কিটেক্ট। ZT মিনস হচ্ছে জিরো ট্রাস্ট ইঞ্জিন আর্কিটেক্ট। আমি আমার অনেকগুলো সার্টিফিকেশন আছে সাইবার সিকিউরিটির। এর মধ্যে CISA, CISM, CEH, সাইবার ডিপ্লোমেসি, ISO লিড অডিটর, CISSP, OSCP, OSCP প্লাস অ্যান্ড এরকম অনেকগুলোই আছে। প্রায় 15-20টা বা 25টা 30টার মতো ধরতে পারেন। তো এন্ড অফ দ্য ডে আমি আসলে কিন্তু একজন বাঙালি। আমি বাংলাদেশ থেকেই আ ছোট থেকে বড় হইছি। যদিও এখন আমি দেশের বাইরে থাকি। দেশের বাইরে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করি। বিভিন্ন দেশের রাষ্ট্রীয় বিভিন্ন আ এ ডেটা সেন্টারের সাথে কাজ করি। ন্যাশনাল ডেটা সেন্টারের সাথে। যেগুলোকে সংক্ষেপে NCI বলা হয়। ন্যাশনাল ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। তো বিভিন্ন দেশের সাথে কাজ করার সুযোগ আমার হইছে এবং এখনো কাজ করতেছি। এবং আ এরকম অনেক দেশই আছে যাদের ডেটা সেন্টারের গুরুত্ব যদি আমি বুঝাইতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে, যেমন বাংলাদেশের ন্যাশনাল আইডি ডেটা সেন্টার যেটা, এইরকম অনেকগুলো দেশের ডেটা সেন্টারের সাথে কাজ করি। অনেকগুলো দেশের আ ডেটা সেন্টার ম্যানেজমেন্ট, মেইনটেন্যান্স করে। সাইবার সিকিউরিটি পার্টগুলো আমি দেখি। শুধু আমি দেখি বললে ভুল হবে। আমার কোম্পানি দেখে। তো এই হচ্ছি আমি। ওকে? সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে SOC অ্যানালিস্ট। তো ১ম এ SOC অ্যানালিস্টটা শুরু করার আগে আমাদেরকে জানতে হবে আসলে SOC জিনিসটা কি? অ্যানালিস্ট জিনিসটা কি? SOC মিনস হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার। সিকিউরিটি অপারেশন সেন্টার মিনস আপনি একটা রুমের মধ্যে বসে আছেন, যে রুমের মধ্যে অনেকগুলো স্ক্রিন আছে, যেটা আমরা বেসিক্যালি টিভিতে বিভিন্ন মুভিতে দেখি। এবং একটা মানুষ সবগুলো স্ক্রিনের দিকে তাকাচ্ছে। কোনো স্ক্রিনে কোনো ধরনের গ্রাফ ওঠানামা করতেছে। কোনোটায় পাই সিম্বলের মতো আছে যে এটাতে পার্সেন্টেজ দেখাচ্ছে। মানে এরকম একটা ভিউ যে আমরা দেখি বেসিক্যালি ওই এনভায়রনমেন্টটাতে যারা কাজ করে বা ওই ফেসিলিটিটাতে যারা কাজ করে তারাই বেসিক্যালি SOC অ্যানালিস্ট। আর SOC অ্যানালিস্টের কাজ হচ্ছে আপনার আ রেসপনসিবিলিটির মধ্যে
যেই ডেটা সেন্টার গুলো আছে বা যেই ইন্ড পয়েন্ট গুলো বা হোস্ট পয়েন্ট গুলো আছে, যেই সার্ভার গুলো আছে বা যেই কম্পিউটার গুলো আছে বা ল্যাপটপ গুলো আছে হোয়াটএভার। তো ওই ল্যাপটপ বা কম্পিউটার বা সার্ভারের মধ্যে কে কখন ইন করতেছে, কে কখন বেরোচ্ছে, কোন ইউজার ঢুকতেছে, কোন ইউজার বেরোচ্ছে, ওই ইউজার কি করতেছে, মানে সে কি ধরনের ইন্টারনেটে কি ধরনের ওয়েবসাইট ব্রাউজ করলো, কি ডাউনলোড করলো, কি আপলোড করলো, হ্যাঁ, কম্পিউটারটা কতক্ষণ চালু ছিল, কম্পিউটারে সে কি ধরনের কাস্টমাইজেশন করছে, কোনো নতুন সফটওয়্যার ইনস্টল করছে কিনা, কি সফটওয়্যার ইনস্টল করছে, ওই সফটওয়্যার ইনস্টল করার পরে আপনার কম্পিউটারের কোর অ্যাপ্লিকেশনে বা কোর ফাইলগুলোতে কোনো ধরনের চেঞ্জ আসছে কিনা, এই সব কিছু আপনি একটা জায়গা থেকে দেখতে পারবেন, মনিটরিং করতে পারবেন, অ্যান্ড দেন আপনি কোন ধরনের সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস হইলে প্রোটেক্ট করতে পারবেন, প্রিভেন্ট করতে পারবেন, অ্যান্ড দেন আপনি চাইলে ওই কম্পিউটারটাকে ওয়ান ক্লিকে আউট অফ নেটওয়ার্ক করে দিতে পারবেন। বেসিক্যালি সকের কাজটা হচ্ছে এইটা, যে কম্পিউটার আপনার তত্ত্বাবধানে কম্পিউটারগুলোতে রিয়েল টাইম কি ঘটতেছে এই জিনিসটা মনিটরিং করা। অ্যান্ড আপনি যদি দেখেন সাসপিশিয়াস কোনো ঘটনা ঘটতেছে, দেন আপনি এটা প্রিভেন্ট করবেন, প্রোটেক্ট করবেন। তো এটা ২ ভাবে করা যায়। একটা হচ্ছে হিউম্যান ইন্টারেকশনের মাধ্যমে, আরেকটা হচ্ছে অটোমেশনের মাধ্যমে। এখন অটোমেশনটা বলতে আমরা বুঝি হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে আপনি করতে পারেন। সো এইটা হচ্ছে মূলত শখ। আমি ডিপসিকে শখ কি এটা বাংলাতে লেখার জন্য বলছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে শখ। শখের কাজ কি? সাইবার নিরাপত্তা পর্যবেক্ষক, বিশ্লেষণ, নেটওয়ার্ক নিরাপত্তা তত্ত্বাবধায়ক আর সিকিউরিটি অপারেশনের বিশ্লেষক। এই জিনিসগুলো কম্বাইনলি যে যে কাজ করে, কম্বাইনলি সবগুলো জিনিস নিয়ে তাকেই SOC অ্যানালিস্ট বলা হয়। ওকে? সো SOC অ্যানালিস্টে বেসিক্যালি ৩ টা লেয়ার থাকে বা ৩ টা টিয়ার থাকে। যে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 সাপোর্ট সেন্টারের মতো অনেকটা। যে লেয়ার 1 এ যারা কাজ করে তারা একদম বিগিনার, একদম এন্ট্রি লেভেল জব। লেয়ার 2 তে যারা কাজ করে তারা একটু ভালো বুঝে। লেয়ার 3 তে যারা কাজ করে তারা আরেকটু ভালো বোঝে। ওকে? সো আমাদের আজকের এই ট্রেনিংটা যেটা শুরু হচ্ছে, এটা কমপ্লিট করার পরে আপনারা টিয়ার 1 থেকে কাজ শুরু করতে পারবেন। আর টিয়ার 2, টিয়ার 3 এই জিনিসগুলো আসলে ডিপেন্ডস অন এক্সপেরিয়েন্স। আপনি রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স না থাকলে আপনি কোনো ইনস্টিটিউট থেকে বেসিক্যালি শিখে গিয়ে টিয়ার 1 অ্যান্ড টিয়ার 2 তে টিয়ার 2 অ্যান্ড টিয়ার 3 তে আপনি জবে যেতে পারবেন না। রিয়েল ওয়ার্ল্ড সিনারিও এক্সপেরিয়েন্স যদি আপনার না থাকে। সো টিয়ার 1 থেকেই আপনাকে শুরু করতে হবে। আপনার বয়স যাই হোক, আপনার এডুকেশন লেভেল যাই হোক, আপনাকে শুরু করতে হবে টিয়ার 1 থেকে। অ্যান্ড দেন এক্সপেরিয়েন্স এর সাথে আপনি টিয়ার 2 অ্যান্ড টিয়ার 3 তে আপগ্রেড হবেন। ওকে? সো আজকে আমাদের কোর্স ডিটেইলসটা এখানে দেখাই। কোর্স ডিটেইলসটা বেসিক্যালি এই কোর্স আউটলাইনটা আমি ইউএস এর ২-৩ টে ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেনিং করানোর জন্য তৈরি করছি এবং এখন ওইখানে আমাদের ভার্সন 4 টাই চলতেছে। আর আমরা এখন যে কারিকুলামটা ফলো করতেছি এটা ভার্সন 4। অ্যান্ড এইটা আমি আসলে আমার স্টুডেন্টদেরকে শিখাই হচ্ছে ৫ সপ্তাহের মধ্যে। সো এখানে দেখেন লিখা আছে এটা হচ্ছে 4 উইকস বুট ক্যাম্প। 5 উইকস বুট ক্যাম্প অ্যান্ড ৫ সপ্তাহে ৫ টা সেশন হয়। প্রত্যেকটা সেশন অবশ্য ৩ ঘন্টা, ৩.৫ ঘন্টা বা ৪ ঘন্টা লম্বা হয়। সো YouTube এ যেহেতু আমি এটা পাবলিশ করব বা সোশ্যাল মিডিয়াতে, সেইজন্য আর সেশনটা বড় করব না। বাট আপনাদেরকে মনোযোগ দিয়ে এই কাজগুলো করতে হবে। অ্যান্ড এই যে এখানে দেখেন লেখা আছে উইকলি হচ্ছে ৩ ঘন্টা করে আমি শিখাবো। ওকে? এটা হচ্ছে কোর্স ডিটেইলস। আমি এইখানে আসলে ইম্পোর্টেন্ট কিছু নাই। এনিওয়ে, তো ফ্রিল্যান্সিং অ্যান্ড VSOC নিয়ে যদি একটু কথা বলি। ফ্রিল্যান্সিং মিনস হচ্ছে এই কাজটা শিখার পরে
আপনি কিন্তু চাইলে অ্যাজ এ ফ্রিল্যান্সার বিজনেস করতে পারবেন। মানে ফ্রিল্যান্স বিজনেস করতে পারবেন। যে অনেক বাংলাদেশে বলেন বা দেশের বাইরে বলেন, এমন অনেক কোম্পানি আছে যে ছোট, তাদের নিজস্ব কোনো SOC সেন্টার নাই এবং তারা আসলে এফোর্ডও করতে পারবে না। একজন SOC অ্যানালিস্টের সেলারি, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সবকিছু মেইনটেইন করতে পারবেন। বাট ওইসব জায়গায় অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার কিন্তু কাজ করার সুযোগ আছে। আপনি আপনার বাসায় একটা ক্লাউড প্ল্যাটফর্ম কিনে আপনি SOC সেন্টার তৈরি করে ফেললেন অ্যান্ড দেন বাসা থেকে আপনি চাইলে পৃথিবীর যেকোনো দেশে আপনি এই SOC সার্ভিসটা দিতে পারবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার। ওকে। আর VSOC অলমোস্ট ফ্রিল্যান্সার। বাট VSOC যেটা হয় সেটা হচ্ছে আপনি ভার্চুয়ালি SOC সার্ভিসটাই দিবেন তাদেরকে, তাদের প্ল্যাটফর্ম ইউজ করবেন। সেই ক্ষেত্রে আপনার কোনো প্ল্যাটফর্ম থাকবে না, আপনার কোনো SOC সেন্টারের ইনফ্রাস্ট্রাকচার থাকবে না। আপনি কোম্পানির SOC সার্ভিসটাই ইউজ করে তাদেরকে সার্ভিস দিবেন, যেটাকে বলা হয় VSOC। দ্যাট মিনস ভার্চুয়াল সিকিউরিটি অপারেশন সেন্টার অ্যানালিস্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন। তাহলে কি দাঁড়াইলো? এই ট্রেনিংটা শেষ করার পরে আপনি ২ ভাবে উপার্জন করতে পারবেন। একটা হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্স বিজনেস হোল্ডার, আরেকটা হচ্ছে ভার্চুয়াল SOC অ্যানালিস্ট। How this course for? অ্যাকচুয়ালি এইটা যে কারোর জন্যই আমি বলব, যেহেতু ভেরি বিগিনিং থেকে আমি শুরু করতেছি। তো যে কেউ এই কোর্সটা করতে পারবেন। শুধু কম্পিউটার থাকতে হবে, কম্পিউটারের বেসিক ব্যাপারগুলো জানতে হবে। অ্যান্ড দেন আপনাকে অবশ্যই ইংলিশ জানতে, বুঝতে, পড়তে পারতে হবে। আর কি শিখবো অ্যাকচুয়ালি আমরা এটা থেকে? এইটা থেকে আসলে অনেক কিছুই শেখার আছে। যেমন আমরা বেসিক বা ফাউন্ডেশন, সাইবার সিকিউরিটির ফাউন্ডেশন গুলো শিখবো। সাইবার সিকিউরিটি কি, কিভাবে কাজ করে, কি করতে হয়, কি মেইনটেইন করতে হয়, কিভাবে মেইনটেইন করতে হয়, এই বেসিক ধারণাগুলো নিব। আমরা লিনাক্স শিখবো, নেটওয়ার্কিং শিখবো, সিকিউরিটি মনিটরিং কিভাবে কাজ, মানে জিনিস সিস্টেম গুলো বা টুলস গুলো কাজ করে, কি টুলস আছে, কিভাবে কাজ করতে হয়, এই জিনিসগুলো শিখবো। অ্যান্ড দেন আমরা বিভিন্ন ধরনের থ্রেট অ্যানালাইজ করা শিখবো, থ্রেট ডিটেক্ট করা শিখবো, থ্রেট রেসপন্স করা শিখবো। এর মধ্যে আমরা কিছু সিমুলেশন দেখবো, যেমন ফিশিং কিভাবে সিমুলেট করে, ম্যালওয়্যার কিভাবে সিমুলেট করে, বা ওয়েব অ্যাটাক গুলো কিভাবে আসে, ওয়েব অ্যাটাক সিমুলেশন গুলো, এগুলো আমরা শিখবো। ওকে। অ্যান্ড দেন আমরা শিখবো হচ্ছে মানে সকের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টুলস, এই টুলসটার নাম হচ্ছে সিম টুলস। আর সিমের একটু আপগ্রেড ভার্সনে যদি যান সেইটা হচ্ছে ইডিআর। ইডিআর থেকে যদি আরেকটু আপগ্রেডে যান সেই ক্ষেত্রে ওইটাকে বলা হচ্ছে এক্সডিআর। তো সিম একটা ডিফারেন্ট থিংস, এটা শুধু লগ কালেক্ট করে। বাট ইডিআর আর এক্সডিআর অলমোস্ট সেম, বাট ইডিআর একটু ওল্ড ভার্সন আর এক্সডিআরটা লেটেস্ট। ইডিআরটা হচ্ছে ইন পয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স, আর এক্সডিআরটা হচ্ছে এক্সটেন্ডেড ডিটেকশন অ্যান্ড রেসপন্স, যেটাতে এআই ইন্টিগ্রেট করা আছে। বিহেভিয়ার বেস যে থ্রেড গুলো আছে, বিহেভিয়ার রিলেটেড ওই থ্রেড গুলো আইডেন্টিফাই করতে পারে, প্রোটেক্ট করতে পারে, ডিটেক্ট করতে পারে। ওকে। অ্যান্ড দেন আমরা শিখবো হচ্ছে জেনারেটিভ এআই দিয়ে কিভাবে আপনার সক ওয়ার্ক ফ্লোটাকে আপনি অটোমেট করতে পারেন। বাট আপনি যতই অটোমেট করেন না কেন, সক ওয়ার্ক ফ্লো, বাট হিউম্যান ইন্টারাকশন লাগবেই। কারণ কিছু সিকিউরিটি টার্ম আছে যেই টার্মগুলোতে হিউম্যান ইন্টারাকশন লাগবে। সো এআই আপনার এই জবটা খেতে পারবে না, বাট এআই আপনাকে সহজ করে দিতে পারবে। এআই যেটা করতে পারবে, যে জায়গায় ৫ জনের কাজ লাগে হয়তোবা ওই জায়গায় ২ জন বা ৩ জন দিয়ে কাজটা করাইতে পারবে। বাট এটা একদম বেনিশ হবে না। আর এক্সপার্ট হইলে আপনার কাজ কখনোই কোনো ধরনের এআই নিতে পারবে না। কারণ আপনারা হয়তোবা জানেন এআই কেও কিন্তু শিখাইতে হয়। আর এআই কে অবশ্যই একজন এক্সপার্ট মানুষ টিচ করতে হয়। সো এক্সপার্ট যারা তাদের কাজ সবসময় থাকবে। সো চলুন শুরু করি আমাদের আলোচনা। মূল আলোচনা হচ্ছে আজকে সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টালস। সো সাইবার সিকিউরিটির ফান্ডামেন্টালসটা নিয়ে কথা বললে আসলে
অনেক কথা বলতে হয়। আর এই জিনিসগুলো যদি কেউ একজন বুঝে যে ফান্ডামেন্টাল সাইবার সিকিউরিটি জিনিসটা কি, কিভাবে কাজ করে, কি করতে হবে, কিভাবে করতে হবে, তাহলে মোটামুটি আমি বলব যে আপনার অলমোস্ট 40% ডান। তো চলুন শুরু করি। হোয়াট ইজ সাইবার সিকিউরিটি? সাইবার সিকিউরিটি হচ্ছে বেসিক্যালি আপনার কোম্পানিতে যেই ডিজিটাল অ্যাসেটস গুলো থাকবে, সেই অ্যাসেটস গুলোকে নিরাপত্তা দেয়া। ডিজিটাল অ্যাসেটস। এটা ডিজিটাল অ্যাসেটস আবার ২ ধরনের হইতে পারে। একটা ফিজিক্যাল হইতে পারে, আরেকটা ভার্চুয়াল হইতে পারে। ফিজিক্যাল অ্যাসেটস কি? যে আপনার কম্পিউটার, সার্ভার, ল্যাপটপ এগুলো। আর আ ভার্চুয়াল অ্যাসেটস কি? যেটা দেখা যায় বাট ধরা যায় না। যেমন সফটওয়্যার, আপনার ডেটা, আপনার ডেটাবেস, আপনার কাস্টমার ইনফরমেশন, আপনার এমপ্লয়ি ইনফরমেশন, এই জিনিসগুলো হচ্ছে ভার্চুয়াল অ্যাসেটস। ওকে? সো এক কথায় যদি বলি এজ এ সাইবার সিকিউরিটি এক্সপার্ট আপনাকে আপনার কোম্পানির সিস্টেম, নেটওয়ার্ক, ডাটা, প্রোগ্রাম নিরাপদ এইগুলোকে নিরাপত্তা দিতে হবে কিসে থেকে? ডিজিটাল অ্যাটাক থেকে। আনঅথরাইজড বা আনওয়ান্টেড অ্যাক্সেস থেকে। এবং কেউ যাতে এগুলো ড্যামেজ করতে না পারে। কেউ যেন আপনার ডেটা চুরি করতে না পারে। এই জিনিসগুলো নিরাপত্তা এই ব্যাপারগুলো থেকে আপনাকে দিতে হবে। যে ডিজিটালি আপনার অ্যাসেটস গুলো ড্যামেজ হবে না, কেউ নিতে পারবে না, কেউ দেখতে পারবে না, কেউ অ্যাক্সেস করতে পারবে না। সো কি সিকিউরিটি বা কি এরিয়া অফ সাইবার সিকিউরিটি? সাইবার সিকিউরিটি আসলে কোন এরিয়াতে কাজ করে? তো এইটা আরেকটা ইম্পোর্টেন্ট ব্যাপার। এটা আপনাকে অবশ্যই জানতে হবে যে এইখানে সাইবার সিকিউরিটি যখন আমরা চিন্তা করি যে আমরা সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা আমরা সাইবার সিকিউরিটি শিখতেছি, শিখবো এই সেই হাবিজাবি। বাট সাইবার সিকিউরিটি কিন্তু এটা একটা ভাস্ট ইন্ডাস্ট্রি। এটার ভিতরে অনেকগুলো ছোট ডিপার্টমেন্ট আছে, অনেকগুলো ছোট প্ল্যাটফর্ম আছে। যেমন নেটওয়ার্ক সিকিউরিটি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি। ২ টা কিন্তু আবার এক না। নেটওয়ার্ক সিকিউরিটি হচ্ছে এটা কোম্পানির মোটামুটি ইন্টারনাল একটা ব্যাপার ধরতে পারেন। হ্যাঁ? আর যদি আপনার সিস্টেম ক্লাউডলি অ্যাক্সেসিবল হয় সেক্ষেত্রে অবশ্যই ইন্টারনাল বলা যাবে না। বাট এটা অলমোস্ট ইন্টারনাল। আপনি বিভিন্ন ধরনের হার্ডওয়্যার নিয়ে কাজ করবেন। বাট অ্যাপ্লিকেশন সিকিউরিটি দিস দ্য ডিফারেন্ট থিংস। অ্যাপ্লিকেশন সিকিউরিটি যদি আপনি মেইনটেইন করতে চান বা সিকিউরিটি এক্সপার্ট হইতে চান সেক্ষেত্রে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। বাট নেটওয়ার্ক সিকিউরিটির জন্য কিন্তু আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে না। এরপরে আছে ডাটা সিকিউরিটি বা ইনফরমেশন সিকিউরিটি। এরপরে আছে হচ্ছে ইন পয়েন্ট সিকিউরিটি। তো আমাদের আজকের এই ট্রেনিংটার মূল বিষয় হচ্ছে ইন পয়েন্ট সিকিউরিটি। ওকে? নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে আমরা কথা বলবো, অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে আমরা আলোচনা করব, ডেটা সিকিউরিটি নিয়েও আমরা কথা বলবো। বাট আমাদের মূল বিষয়টা হচ্ছে ইন পয়েন্ট সিকিউরিটি। এটি হচ্ছে মূল বিষয়। বাট অ্যাজ এ SOC অ্যানালিস্ট আপনি কিন্তু নেটওয়ার্ক সিকিউরিটি সম্পর্কেও জানবেন। আপনার কাছে ইনফরমেশন থাকবে এবং আসবে। আপনি আপনার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন। অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়েও আপনি জানবেন। আপনার কাছে সবগুলো থ্রেড আপনি একটা ড্যাশবোর্ডেই দেখতে পারবেন। আ ইনফরমেশন সিকিউরিটি সবকিছুই হবে। বাট ভেরি ফোকাসড উই আর ইন যে ইন পয়েন্ট সিকিউরিটি। ওকে? এরপরে হচ্ছে ক্লাউড সিকিউরিটি আছে, আইডেন্টিটি ম্যানেজমেন্ট, অ্যাক্সেস ম্যানেজমেন্ট আছে, অপারেশন সিকিউরিটি আছে, ডিজাস্টার রিকভারি অ্যান্ড বিজনেস কন্টিনিউইটি আছে, সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং আছে। এই জিনিসগুলো হচ্ছে পার্ট অফ সাইবার সিকিউরিটি। ইউ আন্ডারস্ট্যান্ড? সো এখন আমরা কথা বলি কমন থ্রেট, থ্রেট অ্যাক্টর, থ্রেট ভেক্টর এই জিনিসগুলো নিয়ে। তো থ্রেট আসলে কি? এটা কিন্তু একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। থ্রেট হচ্ছে যেকোনো ধরনের আঘাত, যেই আঘাতটা বাইরে থেকে আসে বেসিক্যালি। ওকে? থ্রেট সবসময় মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে থ্রেট এই জিনিসটা ভিতরে থাকে না। আপনার কম্পিউটারে থ্রেট নাই। কোন ধরনের থ্রেট থাকবে না। আপনি যখন উইন্ডোজ ইনস্টল করবেন কোন ধরনের থ্রেট নাই। বাট vulnerability থাকবে। ডিফল্ট কনফিগারেশন থাকবে, মিস কনফিগারেশন থাকবে। সো এই জিনিসগুলোরে কম্বাইনলি আমরা vulnerability বলতে পারি বা উইকনেস, উইক পয়েন্ট।
এটা থাকবে, বাট থ্রেট থাকবে না। থ্রেট বাইরে থেকে আসে, এটা আঘাত, এটা অলওয়েজ কাম ফ্রম আউটসাইড। আপনার কম্পিউটারে যখন উইক পয়েন্ট থাকবে, উইকনেস থাকবে, vulnerability থাকবে, সিকিউরিটি হোল থাকবে, তখন বাইরে থেকে থ্রেট আসবে। ওকে, তাহলে আমরা থ্রেট কি বুঝলাম? আর থ্রেট অ্যাক্টর হচ্ছে যে থ্রেটটা পাঠায়। কারণ আমি আপনার কম্পিউটারে একটা থ্রেট পাঠিয়েছি বা একটা হ্যাক করার জন্য ট্রাই করতেছি, তাহলে আমি হচ্ছি থ্রেট অ্যাক্টর। আমি আপনার কম্পিউটারে হ্যাক করার জন্য ট্রাই করতেছি, তো এই ট্রাইংটাকে বলা হচ্ছে থ্রেট। আর যে ট্রাই করতেছে সে হচ্ছে থ্রেট অ্যাক্টর। ওকে, আর থ্রেট ভেক্টর হচ্ছে আমি বেসিক্যালি কোন মাধ্যমটাই আপনার কম্পিউটারটা হ্যাক করতে চাচ্ছি। এটা হইতে পারে ফিশিং এর মাধ্যমে, তাইলে থ্রেট ভেক্টর হচ্ছে ফিশিং। এটা হইতে পারে ম্যালওয়্যারের মাধ্যমে, তাহলে থ্রেট ভেক্টর হচ্ছে ম্যালওয়্যার। এটা হইতে পারে র্যানসমওয়্যার, এটা হইতে পারে ডিডোস অ্যাটাক, ডেনিল অফ সার্ভিস, এটা হইতে পারে ইনসাইডার থ্রেট। তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি, মাধ্যমগুলো হচ্ছে থ্রেট ভেক্টর। ওকে, তাহলে আমরা চিনলাম কি থ্রেট কি। থ্রেট সবসময় বাইরে থেকে আসে। আপনার কম্পিউটারে যদি বা আপনার সিস্টেমে বা আপনার অ্যাপ্লিকেশনে বা আপনার নেটওয়ার্কে যদি কোনো ধরনের সিকিউরিটি উইকনেস থাকে, তাইলে থ্রেট আসতে পারে। আর যে থ্রেট পাঠায়, দ্যাট মিনস হ্যাকার, তাকে বলা হয় থ্রেট অ্যাক্টর। আর যেই মাধ্যমে বা যেই টেকনিককে থ্রেট সেন্ড করতে চায়, ওইটাকে বলা হয় থ্রেট ভেক্টর। সো আমি এই লিঙ্কগুলো দিয়ে দেওয়ার ট্রাই করব। যদি আপনাদের সময় হয় ভিডিওটা দেখার পরে এই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা করেন, নাড়াচাড়া করেন, যেটা বুঝবেন না সেটা নিয়ে আপনি যে কোনো এআই ইউজ করতে পারেন। বাট আপনি বেসিক্যালি ২-৩ টা এআই ইউজ করি, এখানে দেয়া আছে। একটা হচ্ছে কুইন, একটা হচ্ছে কুইন হচ্ছে আলিবাবার, আর একটা ইউজ করি হচ্ছে আমি ডিপসেক, অ্যান্ড দেন মাঝে মধ্যে গুগল জিমিনি, অ্যান্ড দেন আরেকটা ইউজ করতে পারেন, ওইটা হচ্ছে আনসেন্সর্ড এআই, নামটা হচ্ছে ডিপ হ্যাট ডট এআই। সো আমরা এটা মোটামুটি বুঝে গেলাম। আমরা নেক্সট পেজে যাই। সিকিউরিটি পলিসি, এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যখন আপনি ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করতে যাবেন, যারা আসলে বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স মেনটেন করে, বিভিন্ন ধরনের সিকিউরিটি পলিসি মেনটেন করে, ফ্রেমওয়ার্ক মেনটেন করে, এইটা তাদের মানে ওই ধরনের প্রতিষ্ঠানে কাজ করার জন্য খুবই ইম্পর্টেন্ট। সিকিউরিটি পলিসি, রিস্ক ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স, ফ্রেমওয়ার্ক, এগুলো আসলে ডিপেন্ড করে বিভিন্ন দেশের উপর, যে আপনি কোন দেশের কোন কোম্পানিতে কাজ করতেছেন। এগুলো আসলে প্রথমে যদি আমি একদম শুরু থেকে বলি, ডিপেন্ড করে হচ্ছে কন্টিনেন্টের উপরে, যে এটা কি ইউরোপিয়ান নাকি আমেরিকান নাকি এশিয়ান নাকি সাউথ এশিয়ান, এটা একটা ব্যাপার। এরপরে ডিপেন্ড করা হচ্ছে কান্ট্রির উপরে, এটা কোন দেশ। এরপরে ডিপেন্ড করা হচ্ছে ইন্ডাস্ট্রির উপরে, যে আপনার যে কোম্পানিটা, এই কোম্পানিটা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে। এটা কি হেলথ ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে, এটা কি ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতে কাজ করে, এটা কি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করে, এটা কি গেমিং ইন্ডাস্ট্রিতে কাজ করে। তো এরকম ইন্ডাস্ট্রি ওয়াইজ ফ্রেমওয়ার্ক, পলিসি, রিস্ক ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স গুলো ডিফারেন্ট। তো রিজিওনাল কিছু আছে কমপ্লায়েন্স, যেমন ইউরোপিয়ান ইউনিয়নের জন্য আছে জিডিপিআর, আবার ইউএসএ তে চলে ২-৩টা। একটা হচ্ছে সিসি এনপি মেবি, আরেকটা হচ্ছে কানাডাতে চলে হচ্ছে পিপিদা। আবার আপনি যদি ইন্টারন্যাশনালি কোনো ফ্রেমওয়ার্ক বা পলিসি চিন্তা করেন, সেই ক্ষেত্রে আছে হচ্ছে আইএসও 27001, এটা সাইবার সিকিউরিটি রিলেটেড। আর আইএসও 42001 বলা যাবে না, 27000 সিরিজটাই মানে ফ্যামিলিটাই সাইবার সিকিউরিটি রিলেটেড। আর
ISO 42000 এর যে সিরিজটা আছে, ফ্যামিলিটা আছে, এটা হচ্ছে এআই রিলেটেড। সাইবার সিকিউরিটির ISO ফ্রেমওয়ার্ক বা পলিসিস যেটি আপনি বলেন, এটা ওয়ার্ল্ড রিকগনাইজ, পৃথিবীর সব দেশেই অ্যাকসেপ্টেবল। ওকে? এরপরে হচ্ছে যে ইন্ডাস্ট্রি ওয়াইজ, যেমন আপনি যদি ফিনান্সিয়াল ইনস্টিটিউট হন, সেই ক্ষেত্রে মেনটেন করতে হবে PCI DSS, এরপর হচ্ছে স ISC2, এরকম ২-৩টা ফ্রেমওয়ার্ক বা পলিসি কমপ্লায়েন্স এগুলো আছে ফিনান্সিয়াল ইনস্টিটিউটের জন্য। আর আপনি যদি হেলথ কেয়ার হন সেক্ষেত্রে একটা ফ্রেমওয়ার্ক আছে, নাম হচ্ছে হিপ্পা। তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। ফ্রেমওয়ার্ক কি, কিভাবে কাজ করে। এগুলো অনেকটা আপনার সংবিধানের মতো। আপনাকে দেখে, দেখে অ্যাজ ইট ইজ মানতে হবে। এগুলোরে ইগনোর করার কোনো সুযোগ নেই। সো এগুলো আসলে পড়ার বিষয়। আপনাদেরকে পড়তে হবে যে এই জিনিসগুলো কি, কিভাবে কাজ করে। সো ইন ডিটেইলস আমি যাচ্ছি না। NIST আরেকটা ভেরি পপুলার অ্যান্ড কমন ফ্রেমওয়ার্ক। এটা আমেরিকান ফ্রেমওয়ার্ক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি টাইপ কিছু একটা হবে। সো এরকম আবার ন্যাশনাল অনেকগুলো ফ্রেমওয়ার্ক থাকে যেগুলো আ আ রাষ্ট্রীয়ভাবে আসলে মেইনটেইন করতে হয়। ওকে? সো আমরা চলে যাই নেক্সট পার্টে। নেক্সট পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন টু দি ওকে। তো এইটা হচ্ছে আসলে বেসিক্যালি লাইফ সাইকেল। লাইফ সাইকেল হচ্ছে আপনার সাইবার সিকিউরিটিতে আসলে কিভাবে কাজ করে, ফুল ফুল ওয়ার্ক ফ্লোটা কি বেসিক্যালি। যেমন আমরা যদি প্রথম কোনো থ্রেট আসে আমাদের এখানে বা কোনো একটা সিস্টেম কম্প্রোমাইজ হয়েছে, হ্যাক হয়েছে, তখন আসলে আমাদেরকে কি করতে হবে, এই ওয়ার্ক ফ্লোটা আসলে কি। প্রথমত যেটা করতে হবে এটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই কি করতে হবে, যে প্রবলেমটা কি, কোথা থেকে আসছে, কিভাবে আসলো। আইডেন্টিফাই এর পরেই যেটা করতে হবে, আপনার সিস্টেমকে প্রোটেক্ট করতে হবে। নেটওয়ার্ক থেকে আলাদা করে ফেলতে হবে বা এরকম আরো যে অ্যাকশন নেওয়া যায় অ্যাজ পার আপনার কোম্পানি পলিসি, এই কাজগুলো করতে হবে। এগুলো কিন্তু আপনি আপনার মন গড়া বা আপনার মতো করে করলে হবে না। আপনি ইনসিডেন্ট রেসপন্স এর যেই পলিসি আছে অ্যাজ পার ইউর কোম্পানি, অ্যাজ ইট ইজ আপনাকে ফলো করতে হবে। যেমন প্রথমে আইডেন্টিফাই করতে হবে, দেন প্রোটেক্ট করতে হবে, অ্যান্ড দেন ডিটেক্ট করতে হবে যে এটা কি, কিভাবে আসছে, কে পাঠাইছে। পরে হচ্ছে রেসপন্ড করতে হবে অ্যান্ড দেন ট্রাই টু রিকভার। রিকভারের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার কাছে যদি রিয়েল টাইম ব্যাকআপ থাকে, তো আপনি ব্যাকআপ থেকে আপনার সিস্টেম রিস্টোর করে ফেলতে পারেন। আর এই জিনিসগুলো আসলে কেন করে, এই যে আমি যদি আমার কাছে যদি ব্যাকআপই থাকে এবং আমি রিকভার করে ফেলতে পারি, তাহলে আমার আইডেন্টিফাই, প্রোটেক্ট, ডিটেক্ট এগুলো করার দরকার কেন? এটা কিন্তু একটা ভেরি কমন কোয়েশ্চেন। তো এটা করার দরকার হচ্ছে এইজন্য যে এই সেইম ঘটনাটা যাতে আপনার ইনফ্রাস্ট্রাকচারে বা আপনার সিস্টেমে বা আপনার তত্ত্বাবধানে যেই জিনিসগুলো আছে, ওই জিনিসগুলোতে যাতে সেইম ঘটনাটা আবার না ঘটে, এইজন্য আইডেন্টিফাই, প্রোটেক্ট, ডিটেক্ট, রেসপন্স এই কাজগুলো করতে হবে। এটা খুবই ইম্পোর্টেন্ট। ওকে? সো আজকে কিন্তু মোটামুটি অনেক লম্বা হয়ে গেছে আজকের ট্রেনিংটা, এবং লম্বা হওয়ার কারণও আছে। এনিওয়ে এরপরে হচ্ছে ইনস্টল এনভায়রনমেন্ট। ইনস্টল এনভায়রনমেন্টের মধ্যে যে কাজগুলো করতে হবে, আপনার কম্পিউটারে VMware ডাউনলোড করতে হবে এবং VMware এর ভিতরে কালি লিনাক্স ইনস্টল করতে হবে। আপনার কম্পিউটারে VMware ইনস্টল করতে হবে এবং VMware এর ভিতরে কালি ইনস্টল করতে হবে। তো এই ২ টা কাজ, ডাউনলোড এবং ইনস্টলেশন কিভাবে করবেন একটা ভিডিও আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটা দিয়ে দিব। ঠিক আছে? যাতে আপনারা সহজে কাজটা করতে পারেন। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই একটা, একটা করে ভিডিও দেখবেন। একটা ভিডিও না বোঝা পর্যন্ত আপনি আরেকটা ভিডিওতে যাবেন না। তাহলে আপনি শিখতে পারবেন না। কারণ কিছু ভিডিও, কিছু ব্যাপার আছে যেগুলো শুরুর দিকটা যদি আপনি না জানেন, মধ্যের দিকটা যদি না জানেন, আর শেষের দিকটা আপনি বুঝবেন না। আর শেষের দিকটা যদি আপনি না বুঝেন, তাইলে পুরা ব্যাপারটাতেই আপনি কোনো মজা পাইবেন না, টেস্ট পাইবেন না। সাইবার সিকিউরিটি বেসিক্যালি এটা খুবই একটা টেস্টি সাবজেক্ট।
খুবই টেস্টি, জুসি আপনি বলতে পারেন, মজার। ইভেন এটা হচ্ছে আমার মতে এটা such ইন্টারেস্টিং, আপনি উইথিন এ ইয়ার মিলিয়নার হইতে পারবেন। উইথিন এ ইয়ার মিলিয়নার হইতে পারবেন, ট্রাস্ট মি। আর আজকে যেই পার্টগুলো নিয়ে আমি কথা বলতেছি এটা হচ্ছে ব্লু টিম। বেসিক্যালি আমি কি ব্লু টিমে কাজ করি না, আমি রেড টিমের লোক। বাট এখন আমার বয়স বেড়ে গেছে, যার জন্য রেড টিমেও আসলে খুব বেশি একটা সময় দেওয়া হয় না বা হচ্ছে না। এখন মোটামুটি জিআরসি, এরপর হচ্ছে টপ লেভেল পলিসি মেকিং, পলিসি মেইনটেইনস, এই লেভেলগুলোতে এখন কাজ করি। বাট রেড টিমে থেকে আপনি চাইলে উইদিন এ ইয়ার আপনি মিলেনিয়ার হইতে পারবেন, ট্রাস্ট মি। সো ট্রাই করেন বোঝার, যদি কোনো জিনিস না বুঝেন কমেন্ট করেন, আমি কোনো না কোনোভাবে আপনাকে বোঝানোর ট্রাই করব। এমন হইতে পারে যে ৫ জন ১০ জন যদি একসাথে হয়ে একটা লাইভ সেশনের রিকোয়েস্ট করেন, আমি আপনাদের জন্য একটা লাইভ সেশন করে দিব, যদি কোনো জিনিস নিয়ে কনফিউশন থাকে। বাট আপনারা ট্রাই করেন বুঝে আগানোর। না বুঝলে এটা নিয়ে পড়াশোনা করারই দরকার নেই, করারই দরকার নাই। প্যাশন থাকতে হবে সাইবার সিকিউরিটিতে, খুবই ইম্পর্টেন্ট এটা। প্যাশন থাকতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। কমপক্ষে মিনিমাম প্রতিদিন একদম মিনিমাম ৩ থেকে ৪ ঘন্টা আপনাকে এই সাইবার সিকিউরিটির পিছনে, লার্নিং এর পিছনে সময় দিতে হবে। আপনি প্রতিদিন শিখবেন। আমি এখনো শিখি আলহামদুলিল্লাহ। এখনো শিখি। প্রতিদিন আপনাকে শিখতে হবে। তাহলেই আপনি এখান থেকে সফলতা পাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। আবারও দেখা হবে পরের এপিসোডে। আসসালামু আলাইকুম।